ভালোবাসা এমন একটা জিনিস যা শৈশবে ফিরিতে পাওয়া যায়, যৌবনে অর্জন করতে হয় আর বৃদ্ধ বয়সে ভিক্ষা করে পেতে হয়। একদম বাস্তব কথা। অর্থ আর স্বার্থ বদলে দেয় মানুষের চরিত্র। একটি নৌকো যেমন হাল ছাড়া চালানো অসম্ভব, তেমনি একটি সংসার পুরুষ ছাড়া চালানো কষ্টকর। স্বামী হলো জীবন রক্ষাকারী ওষুধের মতো। ভালো হলে ভালো, আর ভেজাল হলে জীবন শেষ। ছোট ছোট ভুল থেকেই শিক্ষা নিতে শিখুন, কারণ মনে রাখবেন, হোঁচট সবসময় ছোট পাথরের সাথেই লাগে, পাহাড়ের সাথে নয়। সমাজ যতই চরিত্রের কথা বলুক না কেন, পরিশ্রম চেহারার সৌন্দর্য নষ্ট করে দিতে পারে, কিন্তু ভবিষ্যৎ সুন্দর করে দেয়। বেশিরভাগ পুরুষ ঠকে যায় নারীর সৌন্দর্যের মোহে এবং নারীর প্রেমের কথাই ভুলে। আর নারী ঠকে পুরুষ মানুষকে চোখ বন্ধ করে বিশ্বাস করে, ভরসা করে ভালোবেসে। 25 বছর পেরিয়ে যাওয়া অবিবাহিত মেয়েটা জানে নিজের বাড়িতে থাকাটা কত অশান্তির। লেখাপড়া কমপ্লিট করা বেকার ছেলেটা জানে ছুরির চেয়ে ধারালো হয় পরিবারের মানুষের কথা। নিজের সৌন্দর্য নিয়ে কখনো হতাশ হও না। তুমি যেমন হও, কালো, মোটা, খাটো, কুৎসিত কিংবা চিকন, মনে রাখো, সৃষ্টিকর্তার ইচ্ছেতেই তুমি সৃষ্টি হয়েছ। আর সৃষ্টিকর্তার সৃষ্টি করা জিনিস কখনো খারাপ হয় না। 1 মিনিটে কেউ জীবনকে কখনো বদলাতে পারে না, কিন্তু 1 মিনিটে নেওয়া সিদ্ধান্ত পুরো জীবনটাকেই বদলে দিতে পারে। কিছু প্রয়োজন মেটাতে চাইলে চাকরি করুন, আর স্বপ্ন পূরণ করতে চাইলে বিজনেস করুন। কাউকে অতিরিক্ত গুরুত্ব দিলে নিজেকেই একদিন গুরুত্বহীন হয়ে যেতে হয়। একদিন স্বপ্নরা জীবনকে প্রশ্ন করল, আমরা কবে সত্যি হব? জীবন হাসল এবং বলল, অনেক সাধনার পর। স্বপ্নরা বলল, কেন? জীবন বলল, সহজেই প্রাপ্ত জিনিসের মূল্য কেউ দেয় না। পরিস্থিতি তোমাকে ধন্যবাদ, কারণ তুমি বুঝিয়ে দিয়েছ সব আপন আপন হয় না। অবহেলা একটি ঘুণ পোকার মতো, একটি সুন্দর সম্পর্ককে ধীরে ধীরে নষ্ট করে দেয়। মানুষ এই 2 ধরনের লোকের কাছেই আঘাত পায়, 1 যে আপন, আর 2 যে খুব আপন। আপনার সন্তানকে 5 বছর পর্যন্ত খুব ভালোবাসুন। 6 থেকে 15 বছর পর্যন্ত কঠোর শাসন করুন এবং সংস্কার শেখান। 16 বছর থেকে তার সাথে বন্ধুত্ব করুন। আপনার সন্তান পৃথিবীর শ্রেষ্ঠ সন্তান হবে। সম্পদের পরিমাণ কম হলেও সন্তানকে সময় দিন। একদিন আপনার সন্তানই সম্পদ হয়ে উঠবে। একজন নারী ধ্বংসের মূলত 3টি কারণ। 1 যে নারী স্বামীর সাথে জেদ করে। 2 যে নারী স্বামীর মুখে তর্ক করে। 3 যে নারী মা বোনের কুপরামর্শে স্বামীর বাড়িতে অশান্তি সৃষ্টি করে। কোকিলের রূপ হলো তার স্বর, তেমনি পতিব্রতা এই গুণটি হলো স্ত্রীর সৌন্দর্য। একজন আদর্শ স্ত্রী সেই যে তার স্বামী আয়ের উপর নিজের চাহিদাকে সীমাবদ্ধ রাখে। কারো প্রিয় হতে গেলে প্রয়োজন হয়ে যাও না। মনে রেখো, আম খাওয়ার পর আমের আটিটা কিন্তু ছুঁড়ে ফেলা হয়। সবসময় কারোর দোষ খুঁজে বেড়ানো উচিত নয়। পারলে তাকে সমাধানের রাস্তাটা দেখিয়ে দাও, কারণ এই দুনিয়ায় কোনো মানুষই ত্রুটিহীন নয়। বড় গাছ নড়ে কম,
বড় মাছের কাটা কম, জ্ঞানী লোকের কথা কম, সৎ লোকের সংখ্যা কম, গুণী লোকের কদর কম, মরা নদীর পানি কম, রাগী লোকের ধৈর্য কম, সুস্থ লোক খায় কম, মূর্খ লোকের আক্কেল কম, নিষ্ঠুর লোকের মায়া কম, শিশুদের হিংসা কম, সৎ লোকের বন্ধু কম, নিঃশ্বাসের বিশ্বাস কম। 3 জন মানুষকে আপনার বাড়িতে আসতে দেবেন না। 1 আপনার শত্রু, 2 ছদ্মবেশী বন্ধু, 3 ভণ্ড পীর বা সাধু। এই 3 ধরনের মানুষ আপনাকে সত্যি কথা বলবে। 1 বাচ্চা, 2 মাতাল, 3 রাগান্বিত ব্যক্তি। সত্যি কথা বলতে ভয় পাবেন না। সাময়িক ভুল বোঝাবুঝি হলেও শেষে এই সত্য কথারই জয় হবে। মেয়েদের চোখে এই 2 রকমের অশ্রু থাকে, 1 দুঃখের, 2 ছলনার। যে নিজেকে অতি চালাক ভেবে অন্যের মন ও বিশ্বাস নিয়ে খেলা করে, বিশ্বাস করো সে নিজেও একদিন খেলনায় পরিণত হবে। একটি বিড়ালকে যেমন তুমি যতই আদর করে ভালো খাবার দাও না কেন, ইঁদুর দেখলে লোভ সামলাতে পারবে না, তেমনি তুমি তাকে যতই ভালোবাসো না কেন, তোমার থেকে ভালো কাউকে পেলে লোভ সামলাতে পারবে না। বিশ্বাস একটি স্টিকারের মতো, একবার উঠে গেলে আগের মতো আর লাগানো যায় না। সমুদ্রও অহংকার ছিল, আমি সব কিছু ডোবাতে পারি, কিন্তু 1 ফোঁটা তেলকে সমুদ্র ডোবাতে পারল না। তাই কখনো অহংকার করো না। ধনী হতে গেলে নিজের মধ্যে এই 7টি পরিবর্তন আনুন। 1 নিজের জীবনের একটা লক্ষ্য স্থির করুন। 2 আপনার টাকা পয়সাকে ঠিকমতো ম্যানেজ করা শিখুন। প্রয়োজনে নিজের টাকা পয়সা সম্পর্কে জ্ঞানকে বাড়িয়ে দিন। 3 নিজেকে আরও কিভাবে উন্নত করা যায় সেগুলো সম্পর্কে জানুন এবং নিজেকে উন্নত করুন। 4 নিজের টাইমকে ঠিকমতো ম্যানেজ করতে শিখুন। 5 আপনার স্থির করা লক্ষ্য যেন সময় মতো পূরণ করতে পারেন, সেদিকে খেয়াল রাখুন। 6 আপনার ফিল্ডের সফল ব্যক্তিদের সাথে বেশি বেশি মেলামেশা করুন। 7 ধনী ব্যক্তিদের মতো চিন্তা ভাবনা করুন। কে তোমাকে গভীরভাবে ভালোবাসে তার এই 2টি লক্ষণ দেখে বুঝে নাও। 1 তোমার মন খারাপের সময় সে তোমার হাসির কারণ হবে। 2 সে তোমাকে কখনোই ছেড়ে যাওয়ার কথা বলবে না।